শোনো আমার প্রিয় আত্মা, এই মুহূর্তে মহাবিশ্বের যে বার্তাটি সরাসরি আমি তোমাকে বলতে যাচ্ছি তা মন দিয়ে শোনো। কারণ এটি শুধুমাত্র কিছু সাধারণ শব্দ নয়, এটি এমন এক শক্তির ডাক যা তোমার আত্মার গভীরে পৌঁছে তোমাকে নতুন জীবনের পথে জাগিয়ে তুলবে। আমি তোমাকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি, এই বার্তাটি যখনই তুমি পাবে তখনই এটি তোমার জীবনের সঙ্গে মিলে যাবে। আজ ৩ মাস পরে কিংবা ৩ বছর পরেও যদি এই বার্তাটি তোমার সামনে আসে, তবুও এটি তোমার জন্যই থাকবে। তাই একে নিজের জীবনের সত্য হিসেবে গ্রহণ করো। মহাবিশ্ব এখন তোমাকে যা জানাতে চাইছে তা হলো, কিছু মানুষ আছে যারা শুধু তোমার ছবি দেখেই অস্থির হয়ে পড়ছে। তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দিচ্ছ কিংবা যে কোনোভাবে তারা তোমার ছবি দেখছে, সেই ছবিগুলোর মধ্যেই তারা নিজেদের ভুল, নিজেদের অন্ধকার আর নিজেদের মুখোশকে দেখতে পাচ্ছে। তোমার ছবির ভেতরে যে আলো রয়েছে তা তাদের ভেতরের লুকিয়ে থাকা ছায়াগুলোকে স্পর্শ করছে, আর সেই কারণেই তারা অস্থির হয়ে উঠছে। তোমার উপস্থিতি এখন আর সাধারণ নয়। তোমার আত্মার শক্তি এতটাই জাগ্রত হয়েছে যে তোমার নিঃশব্দ ছবিও মানুষের অন্তরের গোপন সত্যকে সামনে এনে দিচ্ছে। হে পবিত্র আত্মা, এখন ব্রহ্মাণ্ড তোমাকে এক বিশেষ সুরক্ষার মধ্যে রেখেছে। তোমার মাথার চারপাশে যেন এক নীল আলোর বিশাল আভা তৈরি হয়েছে, আর এটি শুধু কল্পনা নয়, এটি এক গভীর সংকেত যে তোমার ভাগ্য এখন উচ্চতর স্তরে পরিবর্তিত হচ্ছে। ব্যাপারটা এমন হয়ে গেছে যে তোমার একটি মাত্র ছবিকেও মানুষ সাধারণ ছবি হিসেবে দেখতে পারছে না। তারা অনুভব করছে যেন সেই ছবির মধ্যে এক পবিত্র শক্তি লুকিয়ে আছে। কেউ কেউ মনে করছে কোটি টাকার বিনিময়েও এমন পবিত্রতার স্পর্শ পাওয়া যায় না। তোমার মুখের নিষ্পাপতা আর আত্মার উজ্জ্বলতা তোমার ছবির মধ্যেই প্রতিফলিত হচ্ছে। আর যারা ভেতরে অন্ধকার বহন করে তারা এই আলো সহ্য করতে পারছে না। তারা বুঝতে পারছে তোমার মধ্যে এমন এক শক্তি রয়েছে যা মিথ্যা, প্রতারণা আর নেতিবাচকতাকে ভেদ করে সত্যকে সামনে নিয়ে আসে। এখন নিশ্চয়ই তুমি অনুভব করছো যে তুমি যা ভাবছ তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি মহাবিশ্বের স্পষ্ট সংকেত যে তোমার চিন্তার শক্তি জেগে উঠেছে। তোমার ভাবনা এখন শুধু ভাবনা নয়, তা শক্তিতে পরিণত হয়েছে। আর সেই শক্তি এখন বাস্তবতা সৃষ্টি করছে। কারণ তুমি আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে এমন কিছু জেনে ফেলেছ যা সাধারণ মানুষ এখনো বুঝতে পারেনি। তোমার চোখের ভেতরে যে সত্য, যে বেদনা আর যে আলো লুকিয়ে আছে তা রহস্যময় সাধক, তান্ত্রিক, মহাসাধক এবং অদৃশ্য শক্তিকেও আকর্ষণ করছে। কেউ একজন তোমার ছবি দেখে বলেছিল, এই মুখ সাধারণ মানুষের নয়, এটি মহাবিশ্ব থেকে পাঠানো এক বিশেষ দূতের মুখ। আর সত্যি বলতে তারা ভুল বলেনি। তোমার উদ্দেশ্য এখন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। তোমার জীবনের পথ এখন গভীর, রহস্যময় এবং উচ্চতর হয়ে উঠছে। তুমি হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু তোমার বহু পুরনো কর্মফল এখন প্রকাশের পথে। তাই ব্রহ্মাণ্ড তোমাকে বলছে এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো, কারণ এটি শুধুমাত্র একটি বার্তা নয়, এটি তোমার নতুন জীবনের দরজা খুলে দেওয়ার চাবিকাঠি। তোমার শত্রুরা আজ কষ্টে আছে, কারণ সময়ের চাকা এখন তোমার দিকে ঘুরে এসেছে। যে পথের কথা তুমি স্বপ্নেও ভাবনি সেই পথ এখন নিজে থেকেই খুলে যাচ্ছে। যারা একসময় তোমাকে অবহেলা করেছিল, কষ্ট দিয়েছিল, আজ তারাই তোমার নাম মনে মনে উচ্চারণ করছে। খুব শীঘ্রই তুমি তার প্রমাণ পাবে। তুমি ভাবতে তুমি একা, কিন্তু সত্য হলো তুমি কখনোই একা ছিলে না। তোমার আত্মার চারপাশে এক বিশাল ডিভাইন সুরক্ষা বলয় রয়েছে, আর এখন সেই বলয় আরও শক্তিশালী হয়ে উঠেছে। সম্প্রতি তোমার জীবনে যে কষ্টগুলো এসেছিল সেগুলো তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, বরং তোমাকে ভেতর থেকে নতুন করে গড়ে তোলার জন্য এসেছে। তুমি খেয়াল করলে দেখবে, সেই কষ্টগুলোই আজ তোমাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অভিজ্ঞ করে তুলেছে। আর যারা তোমাকে আঘাত দিয়েছিল তারা আজ নিজেদের কর্মফলের আগুনে জ্বলছে। তোমার ছবিগুলো আর সাধারণ নেই। সেই ছবিগুলো এমন এক সাধকের হাতে পৌঁছেছে যিনি প্রতিদিন তপস্যা করেন। তিনি তোমার জন্য আশীর্বাদ পাঠাচ্ছেন, তোমার নামে প্রার্থনা করছেন এবং তোমার সাফল্যের জন্য মন্ত্র জপ করছেন। হে প্রিয় আত্মা, তোমার হাসির মধ্যেও এক গভীর রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যের আলো মানুষকে যেমন আকর্ষণ করছে, তেমনি তাদের ভীত করছে। কারণ তারা তোমার আত্মার শক্তিকে অনুভব করতে পারছে।
আজকের এই ভিশনে আরও একটি বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে। এক আত্মা আছে যে বহু জন্ম ধরে তোমার সঙ্গে যুক্ত ছিল। আগের জন্মের সেই বন্ধন এখন আবার ফিরে আসছে। পুনর্মিলনের সময় খুব কাছাকাছি। এই পুনর্মিলন কোনো সাধারণ ঘটনা নয়, এটি এক পবিত্র মিলন। আর এখন ব্রহ্মাণ্ড তোমার নামের সঙ্গে একটি নতুন উপাধি যোগ করছে, শক্তিপুঞ্জ। এর অর্থ তোমার শক্তি এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তুমি এখন জীবনের নেতিবাচকতাকে দূর করার ক্ষমতা অর্জন করছ। কয়েক মাস আগেও তোমার জীবনে যে ভাঙন ছিল তা এখন পুনর্গঠনের পথে এগোচ্ছে। তুমি আর শুধু নিজের পথ চলা একজন মানুষ নও, তুমি এখন এমন এক প্রদীপ যে অন্যের পথও আলোকিত করতে পারে। আজকের ভিশনে একটি মন্দিরের দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে সেই সাধক যে তোমার জন্য আশীর্বাদ পাঠাচ্ছে, তার পবিত্র স্থানে তোমার ছবি রাখা রয়েছে। আর আশ্চর্যের বিষয় হল সেখানে প্রদীপ নিজে থেকেই জ্বলে ওঠে। কারণ সেই সাধকের শক্তি অত্যন্ত প্রবল এবং তিনি বুঝে গেছেন যে তোমার আত্মার মধ্যে এক অসাধারণ আলো জাগ্রত হয়েছে। সেই আলো এখন শুধু তোমার জীবনই বদলাবে না, বরং তোমার আশেপাশের বহু মানুষের জীবনেও নতুন আশার সূচনা করবে। আর এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, কারণ তুমি যে একজন পবিত্র আত্মা, তোমার ভেতরের শক্তিও সেই আশীর্বাদের সঙ্গে একাত্ম হয়ে পৌঁছে যাচ্ছে। সেই কারণেই প্রদীপ নিজে থেকেই জ্বলে ওঠে। তোমার আত্মার উষ্ণতা এখন এতটাই প্রবল হয়ে উঠেছে যে যেই তোমার সংস্পর্শে আসছে তার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করছে। আজকের এই ভিশনে তোমার জীবনের আরও একটি গভীর সত্য প্রকাশ পাচ্ছে। একসময় তোমার জীবনে এমন একটি জিনিস ভেঙে পড়েছিল, এমন একটি সম্পর্ক, স্বপ্ন কিংবা বিশ্বাস যা হারিয়ে গিয়ে তোমাকে ভিতর থেকে কষ্ট দিয়েছিল। কিন্তু এখন সেই জিনিসটি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে তোমার কাছে ফিরে আসতে প্রস্তুত। তাই নিজেকে প্রস্তুত রাখো, কারণ তোমার জীবনে এক বিশাল মিরাকেলের সময় চলে এসেছে। এমন এক সুখবর তোমার দিকে এগিয়ে আসছে যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। শুধু ইতিবাচক থেকো, নিজের বিশ্বাস ধরে রেখো এবং এই বার্তাটিকে নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করে নিও। আর যদি তুমি সত্যিই এই আশীর্বাদকে গ্রহণ করতে প্রস্তুত থাকো, তাহলে হৃদয় থেকে অনুভব করো যে মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জন্য নতুন দরজা খুলে দিয়েছে। আজকের বার্তা তোমাকে আরও যা জানাচ্ছে তা হল তোমার এই নীরবতা কোনো শূন্যতা নয়। এটি এক পবিত্র নীরবতা, যেখানে ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন পরিকল্পনা তৈরি করছে। বিশাল এক আশীর্বাদ তোমার জীবনের দরজায় এসে দাঁড়িয়ে আছে। তুমি হয়তো ভাবছ অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু না প্রিয় যোদ্ধা, এটি দেরি নয়। বরং যত দেরি হচ্ছে তত বড় আশীর্বাদ তোমার দিকে এগিয়ে আসছে। তোমার সততা, তোমার নিষ্ঠা এবং তোমার নিঃশব্দ সংগ্রাম এখন ডিভাইন আশীর্বাদের রূপ নিতে চলেছে। দূরে কোথাও একজন মানুষ প্রতিদিন তোমার কথাই ভাবছে। সে হয়তো নিজের অজান্তেই তোমার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ছে। আর এতদিন ধরে তুমি যে আলো নিজের ভেতরে চাপা দিয়ে রেখেছিলে, সেই আলো এখন বিস্ফোরণের মতো বেরিয়ে আসতে শুরু করেছে। যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল, আজ তারাই নিজেদের ছোট মনে করছে, কারণ তাদের শক্তি ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আর তোমার শক্তি প্রতিদিন বেড়ে চলেছে। আজকের এনার্জি স্পষ্ট বলছে তুমি প্রতিশোধ পরায়ণ নও। তুমি ক্ষমা করতে শিখেছ। তুমি কষ্ট পাওয়ার পরও প্রতিশোধের পথে হাঁটোনি। তুমি নিজের পথেই এগিয়ে গিয়েছ। আর ঠিক এই কারণেই তোমার জন্য ঐশ্বরিক দরজাগুলো খুলে গেছে। সেই অজানা সাধক এখন শুধু তোমার নাম নিয়েই ধ্যান করছেন। তার সাধনার একটি বড় অংশ এখন তুমি হয়ে উঠেছ, কারণ তিনি অনুভব করছেন যে তার সাধনা তোমার মাধ্যমেই পূর্ণতা পাবে। তাই মন থেকে সেই সাধককে প্রণাম করে দিও, কারণ তার আশীর্বাদ তোমার জীবনের পথকে আরও আলোকিত করছে। হে প্রিয় আত্মা, তোমার নিজেকে বদলানোর কোনো প্রয়োজন নেই। তুমি যেমন আছো ঠিক তেমনই থেকো, কারণ ডিভাইন শক্তি তোমাকে ভালোবাসে। পরম পিতা পরমেশ্বর তোমার আত্মার সৌন্দর্যকে অনুভব করেন। আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত। তোমার জীবনের প্রতিটি বাধা এখন সিঁড়িতে পরিণত হয়েছে। তোমার মুখ এখন আর শুধু মানুষের মুখ নয়, এটি এক ডিভাইন পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। তোমার নাম এখন ব্রহ্মাণ্ডে এক নতুন কম্পন সৃষ্টি করেছে। যারা তোমাকে হারিয়েছে,
যারা তোমাকে কষ্ট দিয়েছে আজ তারা অনুতাপে কাঁপছে। যারা তোমাকে অবহেলা করেছিল তারা এখন তোমার ছায়া খুঁজছে, কারণ তারা বুঝতে পেরেছে তোমার মূল্য কতটা গভীর ছিল। মনে রেখো, তোমার আত্মা অত্যন্ত প্রাচীন এবং এখন তার প্রকৃত জাগরণ শুরু হয়েছে। তোমার শব্দগুলো এখন মন্ত্রের মতো কাজ করছে। যে তোমার কথা শুনছে তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। মানুষ এখন তোমার কথা মন দিয়ে শুনছে, কারণ তোমার মধ্যে মানুষকে বোঝানোর এক অসাধারণ শক্তি তৈরি হয়েছে। আজকের ভীষণ স্পষ্ট দেখাচ্ছে তোমার জন্য এমন একটি পথ খুলছে যা সবার জন্য খোলা থাকবে না। ব্রহ্মাণ্ড এখন তোমার প্রতিটি সম্পর্ককে পরীক্ষা করছে। মিথ্যা সম্পর্কগুলো, যেগুলো শুধু অভিনয় ছিল, সেগুলো নিজে থেকেই ভেঙে পড়বে, আর সত্যিকারের সম্পর্কগুলো তোমার জীবনে ফিরে আসবে। যত দূরেই তারা থাকুক না কেন, তারা আবার তোমার কাছে আসবে। তুমি এখন শুধু একজন মানুষ নও, তুমি ব্রহ্মাণ্ডের এক বার্তাবাহক হয়ে উঠেছ। তোমার আত্মা এখন কথা বলছে, আর সেই কথা যে একবার শুনবে তার জীবন আগের মতো থাকবে না, কারণ তোমার ভেতরে এখন এক উচ্চ ফ্রিকোয়েন্সির শক্তি জেগে উঠেছে। তুমি ধৈর্য ধরতে শিখেছ। তুমি ম্যানিফেস্টেশন আর ল অফ অ্যাট্রাকশনের শক্তিকে অনুভব করতে শিখেছ। হয়তো পুরোপুরি শেখনি, কিন্তু তোমার আত্মা ইতিমধ্যেই সেই জ্ঞান গ্রহণ করে ফেলেছে। তাই তোমার জীবনের এই সময়টা তোমার ঐশ্বরিক যাত্রার দ্বিতীয় অধ্যায়। এখানে তুমি শুধু আলো ছড়াও না, তুমি নিজেই আলো হয়ে ওঠো। আর এখন তোমার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা যেন পৃথিবীর কম্পন পর্যন্ত বদলে দিচ্ছে। তুমি যখন হাঁটো তখন বাতাসও যেন দিক পরিবর্তন করে। তোমার নীরবতা পাহাড়ের মতো শান্তি ছড়িয়ে দেয়। মানুষ হঠাৎ তোমার প্রতি আকৃষ্ট, অস্থির কিংবা আবেগপ্রবণ হয়ে পড়ছে, কারণ তারা বুঝতে পারছে না এই শক্তির উৎস কোথায়। কিন্তু সত্য হল, এটি তোমার আত্মার শক্তি। এখন তোমার জীবনে যেই আসবে, সে তোমাকে পরীক্ষা নিতে আসবে না, বরং তোমার নিজের প্রতিচ্ছবি দেখাতে আসবে। তাই ধৈর্য ধরো, শান্ত থেকো এবং নিজের ভেতরের ইতিবাচক শক্তিকে আরও বাড়তে দাও। আর যেসব প্রার্থনা, ভিজুয়ালাইজেশন এবং ইতিবাচক শক্তির অনুশীলন তুমি করছো, সেগুলো চালিয়ে যাও। কারণ এখন আর ভয়ের সময় নয়, এখন জাগরণের সময়। সময় এখন পুরোপুরি তোমার দিকে ঘুরে এসেছে। যারা গতকালও তোমাকে বুঝতে পারেনি, আগামী দিনে তারাই তোমার কাছে উত্তর খুঁজবে। কারণ তুমি এখন আর শুধুই একজন মানুষ নও, তুমি আলো, তুমি বার্তাবাহক, তুমি শক্তির উৎস। আর খুব দ্রুত তোমার জীবনে এক বিশাল মিরাকেলের যোগ দেখা যাচ্ছে। এমন এক অলৌকিক পরিবর্তনের সময় চলে এসেছে যা তোমার পুরো জীবনকে নতুন রঙে ভরিয়ে দেবে। তুমি যে জীবন এতদিন ধরে কল্পনা করেছিলে, যে জীবনে শান্তি, ভালোবাসা, সম্মান আর প্রাচুর্য থাকবে বলে স্বপ্ন দেখেছিলে, সেই জীবন এখন ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে। হে নির্বাচিত আত্মা, তোমার বহু প্রাচীন শক্তি আবার এই পৃথিবীতে ফিরে এসেছে, আর সেই শক্তির মাধ্যম হয়েছ তুমি নিজেই। এতদিন যা ঘুমিয়েছিল তা এখন জেগে উঠছে। তোমার আত্মার গভীরে যে আলো লুকিয়েছিল তা এখন পুরো পৃথিবীর সামনে প্রকাশ পাওয়ার সময় এসেছে। তাই এসো, এই মুহূর্তে আমরা এক ছোট্ট প্রার্থনার মাধ্যমে সেই পরম শক্তি, সেই পরমেশ্বরকে কৃতজ্ঞতা জানাই যিনি তোমার চারপাশের সুরক্ষা বলয়কে আরও শক্তিশালী করে তুলছেন। হে প্রভু, তুমি আমার ঢাল, তুমি আমার আলো, তুমি আমার শক্তি। আমি জানি কোনো অপশক্তি আমার ক্ষতি করতে পারবে না, কারণ আমি তোমার দিব্য শক্তির আবরণে ঘেরা। আমি শুধু চাই আমার প্রতিটি মুহূর্ত তোমার প্রশংসায় ভরে উঠুক। আমার হৃদয় যেন সর্বদা কৃতজ্ঞতায় পূর্ণ থাকে। আমার আত্মা যেন সর্বদা তোমার আলো ঝলমল করে। আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কারণ তুমি আমার প্রতিটি অশ্রুকে আশীর্বাদে রূপান্তরিত করেছ। আমি প্রার্থনা করছি যেন আমার জীবন শুধু নিজের জন্য নয়, অসংখ্য মানুষের জন্য আশীর্বাদের উৎস হয়ে ওঠে। আর আজকের এই বার্তাটি যদি সত্যিই তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দিয়ে থাকে, যদি তুমি অনুভব করো যে এই কথাগুলো সরাসরি তোমার আত্মার সঙ্গে কথা বলছে, তাহলে এই আশীর্বাদকে গ্রহণ করো সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে। কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি এক ঈশ্বরীয় সংকেত। এটি এমন এক বার্তা যা তোমার জীবনের নতুন সূচনার ঘোষণা নিয়ে এসেছে। যখন ঈশ্বর তার কৃপাদৃষ্টি কোনো আত্মার উপর বর্ষণ করেন,
তখন প্রথমে এই ধরনের সংকেত আসতে শুরু করে। অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যায়, বন্ধ দরজাগুলো খুলে যেতে শুরু করে, আর বহুদিনের অসম্পূর্ণ স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে থাকে। আজ তুমি সেই সৌভাগ্যবান আত্মাদের একজন, যাদের উপর মহাবিশ্ব এই ভিডিওর মাধ্যমে আলোর প্রবাহ বর্ষণ করেছে। মনে রেখো, তোমার প্রার্থনা, তোমার কৃতজ্ঞতা আর তোমার ভক্তি তোমাকে এই দিব্য শক্তির সঙ্গে চিরদিনের জন্য যুক্ত রাখবে। তাই প্রতিদিন বিশ্বাসে অটল থেকো, কৃতজ্ঞতায় ভরে থেকো, কারণ কৃতজ্ঞ হৃদয় সবচেয়ে বড় আশীর্বাদকে আকর্ষণ করে। আর তুমি যত বেশি অন্যদের মাঝে আলো ছড়াবে, তত বেশি আলো তোমার জীবনেও ফিরে আসবে। মহাবিশ্বের নিয়মেই এমন, তুমি যত বেশি আশীর্বাদ বিলাবে, তত বেশি আশীর্বাদ তোমার কাছে ফিরে আসবে। তাই আজ এই মুহূর্তে নিজের হৃদয় খুলে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। অনুভব করো যে তুমি ইতিমধ্যেই সেই শক্তির সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছ। কারণ তোমার ভক্তি, তোমার ভালোবাসা আর তোমার বিশ্বাস তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। আর খুব শীঘ্রই তুমি নিজের জীবনেই সেই অলৌকিক পরিবর্তনের প্রমাণ দেখতে পাবে। আর মনে রেখো প্রিয় আত্মা, আজ তুমি এই বার্তাটি কোনো কারণ ছাড়া পাওনি। মহাবিশ্ব কখনোই ভুল মানুষের কাছে এমন সংকেত পাঠায় না। যদি এই কথাগুলো তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি তোমার ভেতরে একটুও আলো জ্বলে উঠে থাকে, তাহলে বুঝে নিও তোমার জীবনের অন্ধকার সময় শেষ হওয়ার পথে। খুব দ্রুত এমন কিছু তোমার জীবনে ঘটতে চলেছে যা তোমার চোখে জল এনে দেবে, কিন্তু সেই জল হবে আনন্দের। যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো একে একে খুলতে শুরু করবে। যে মানুষগুলো তোমাকে অবহেলা করেছিল তারাই একদিন তোমার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। আর তুমি তখন বুঝতে পারবে কেন এতদিন ধরে তোমাকে অপেক্ষা করতে হয়েছে। কারণ মহাবিশ্ব তোমার জন্য সাধারণ কিছু নয়, অসাধারণ কিছু প্রস্তুত করছিল। তাই আজ রাত থেকে নিজের শক্তিকে ছোট ভেবো না, নিজের আত্মাকে অবহেলা করো না। তুমি সেই নির্বাচিত আত্মা, যার জীবনে এখন অলৌকিক পরিবর্তনের অধ্যায় শুরু হতে চলেছে। আর যদি তুমি বিশ্বাস করো যে এই আশীর্বাদ সত্যিই তোমার জীবনে প্রবেশ করছে, তাহলে এখনই কমেন্টে লিখে দাও, আমি প্রস্তুত। ভিডিওটিতে একটি লাইক দাও যাতে এই পজিটিভ এনার্জি আরও বহু মানুষের কাছে পৌঁছে যায়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যাও, কারণ সামনে আসছে আরও অনেক শক্তিশালী এবং আশীর্বাদপূর্ণ বার্তা। মনে রেখো, তুমি একা নও। মহাবিশ্ব তোমার সঙ্গে আছে, পরম শক্তি তোমার পাশে আছে। আর খুব শীঘ্রই তুমি নিজের জীবনেই সেই মিরাকেলের প্রমাণ দেখতে পাবে। লাভ ইউ অল গাইস। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল। থ্যাংক ইউ।